আমরা কি লিখছি দেখো, এখন আমরা যৌগ থেকে সংকরণ শনাক্তকরণ, সেটা যৌগ হইতে পারে আয়নও হইতে পারে, আমরা দেখে কিভাবে বুঝবো। এটা সংকরণ শনাক্তকরণ হচ্ছে সাধারণত দুই রকমের হয়। এক নাম্বার হচ্ছে জটিল যৌগ বা আয়নের ক্ষেত্রে। দেখো তুমি এটার নিচে নাম্বার দিয়ে লেখো, তুমি নাম্বার দাও, সিরিয়াল নাম্বার দাও, নাম্বার দিয়ে লেখো হচ্ছে, হ্যাঁ দেখো, তো আমরা নাম্বার দিয়ে হচ্ছে লিখি এরকম যে জটিল, দেখো জটিল, দেখো জটিল যৌগ বা আয়নের ক্ষেত্রে, জটিল যৌগ বা আয়নের ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা, আমরা তো সন্নিবেশ সংখ্যা জানি, যে নিচে যে সংখ্যাটা থাকে যে কোনো যৌগ বা আয়নের, জটিল যৌগ বা আয়নের ক্ষেত্রে, যেমন আমরা যৌগ লিখলাম FeCO5, এই 5 হচ্ছে সন্নিবেশ সংখ্যা। সন্নিবেশ সংখ্যা দ্বারা সংকরণ নির্দেশিত হয়। জটিল যৌগ বা আয়নের ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা দ্বারা, লিখছো, সন্নিবেশ সংখ্যা দ্বারা সংকরণ নির্দেশিত হয়। দেখছি আমরা। এখন যেমন আমরা এখানে কিছু ঝামেলা আছে, ঝামেলাটা কি দেখতে, আমরা মনে করে লিখলাম CEO NH342+, আমরা একটা আয়ন লিখলাম, সন্নিবেশ সংখ্যা কত? ঝামেলা হচ্ছে শুধুমাত্র এই দুইজনের ক্ষেত্রে ঝামেলা, দুইটাই 4, এছাড়া দেখো সব আলাদা আলাদা, তখন আর কোনো ঝামেলা। যদি 4 আসে তাহলে আমরা কোনটা বলবো? এখন 4 আসলে একটা জিনিস মাথায় রাখবা যে মূলত DsP2 বা sp2d এটার एग्जांपल খুবই কম। এটা তো কোনো লজিক হইতে পারে না যে খুবই কম দেখে এটা হবে না, লজিক অবশ্যই আছে, লজিক দেখাই দিছে। এমনি তুমি যখন আন্দাজে 4 আসলে মনে করি যে এটা হচ্ছে DsP2 সংকরণ অথবা sp2d যাইলে। আমরা আরেকটা যৌগ লিখি, দেখো জিঙ্ক NH342+, এটা sp3 সংকরণ। ঝামেলা হইছে না একটা? দুইটাই তো 4, sp3 রও 4, dsp2 রও 4। পিছনে দেখো, খেয়াল করো, ইম্পর্টেন্ট জিনিস দেখাই দিছি। দেখো এখন তো এখানে কোনটা, এটা এরকম কেন, এটা এরকম কেন? তো এটার জন্য আমরা আগে এটা একটু দেখি। দেখো এখানে কপারের কত 2+, কপারের যদি আমরা 2+ লিখি, বা আমরা হচ্ছে কপারেরটা আমাদের করাই আছে, আমরা জিঙ্কেরটা করি। দেখো জিঙ্ক ইলেকট্রন বিন্যাস করলে তুমি পরে লিখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2, এটা জিঙ্ক। এখানে কি জিঙ্ক কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? দুইটা। তো জিঙ্ক যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক 2+, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s0। এখন আমরা যদি লিখি জিঙ্ক, বুঝছো এটা একদম সংকরণ সহ দেখাই দিই, তাহলে তুমি বুঝতে পারবা কেন। জিঙ্ক হচ্ছে স্বাভাবিক অবস্থায়, এ হচ্ছে 3d10 নাকি 3d10, মানে সবার মধ্যে কয়টা করে আছে? দুইটা করে আছে 3d। এরপর কত? এ হচ্ছে 4s, এ হচ্ছে 4p। কারণ d আমরা জানি DsPd, এই তিনটা নিয়ে যদি হইতে হয় তখন কি থাকা লাগবে? একটা ঘর হইলেও কি থাকা লাগবে? ফাঁকা থাকা লাগবে। মিনিমাম ফাঁকা না থাক এরকম হইলেও থাকা লাগবে যে একটা ইলেকট্রন কম আছে। কারণ ওই যে আমরা ব্যতিক্রম কতদিন পড়ছিলাম, ধাক্কের লাস্টে পাঠাই দিছিলাম, মনে আছে লাস্ট ক্লাসে। এখন জিঙ্ক সাধারণ অবস্থায় এখানে এরকম দুইটা ছিল। যখন আমরা লিখি জিঙ্ক 2+, আয়নিত অবস্থায় ফোরেস ফাঁকা, এই হচ্ছে 4p। ডি কি তাহলে সংকরণে অংশগ্রহণ করবে?
3p, কারণ হচ্ছে আমরা সাধারণত কি নেই, শেষের তিনটা নেই sp_d। এখন তো আমাদের 4s যেহেতু আছে, তার মানে 4 নং কক্ষপথে কি আছে, 4p আছে। আর d তো হচ্ছে এটা, কারণ কি আমি এটা হচ্ছে তোমার d বলতে পারছো আপনার d 4d কেন নিলাম না, কারণ d তো হচ্ছে এটা ফিল আপ। যদি অন্য কোনো যৌগ হইতো যেমন কপার হইতো তখন এটা ফিল আপ থাকতো না, এটা ফিল আপ দেখি এটা d অংশগ্রহণই করে না। আমরা জানি d তে 10টা থাকলে দেখো 10টা আছে, তার মানে d তে কি কোনো ফাঁকা ঘর আছে, ইলেকট্রন আমরা নিতে তো পারতেছি না, যে কারণে এটা কি 4s, এটা কি আমাদের 4, এরা যুক্ত হয়ে কি উৎপন্ন করে, sp3 সংকেত। মানে এটা তুমি যৌগ দেখেই বুঝবা কিভাবে, কপার 2+, দেখবে আয়নে কপারের কি ফিল আপ, কপারের ছিল হচ্ছে কত এরকম 3d10 4s1, দুইটা ত্যাগ করলে কত থাকে 3d9। যদি দেখো জটিল যৌগের ক্ষেত্রে 4 আছে, তখন আগে তাকায় দেখবে যে মৌলটা আছে এর যে আয়নটা আমরা নিছি, আয়নে ফিল আপ কিনা d অরবিটাল, যদি ফিল আপ থাকে তাহলে sp3, আর যদি ফিল আপ না থাকে তখন কি হবে, dsp2। বুঝছি আমরা কথাগুলো? তো তখন এটার ক্ষেত্রে তখন কি হবে, দেখো এরপর হচ্ছে জিঙ্ক 2+, 30, এই হচ্ছে 3d, আর এখানে যে আমাদের এই যে 4s 4p, এদের মধ্যে কি প্রবেশ করে, যে NH3 তো এরপর এদের মধ্যে কি ঘটে দেখি আমরা, দেখো কোন ধরনের সংকরণ, sp3। এরপর হচ্ছে আমাদের এখানে লিখি দেখো জিঙ্ক 2+ NH3, এক জোড়া ইলেকট্রনের দিয়ে কি করছে, যে সন্নিবেশ সমযোজী বন্ধনে Zn NH3 4 2+, আকৃতি কেমন হবে, যেমন এর আগে যদি কপার যখন আসছিল, ভালো করে বুঝছো, কপার যখন আসছিল তখন আমরা এরকম সমতলীয় বর্গাকার লিখছিলাম, কারণ এটা কোন ধরনের সংকরণ ছিল, dsp2। এটা কোন ধরনের সংকরণ, sp3, তাহলে এটা হবে হচ্ছে ওই যে sp3 এর নিয়ম, যে কেন্দ্রে হচ্ছে জিঙ্ক 2+, একটা হাত, একটা মনে আছে চতুর্থ লোকীয় ছিল sp3, তখন এখানে কি হচ্ছে NH3, এই হচ্ছে NH3, এই হচ্ছে NH3, আর এই হচ্ছে NH3, এবং অবশ্যই এদের তীর চিহ্ন দেওয়া লাগবে, কারণ কি এটা কি ধরনের সন্নিবেশ বন্ধন। বুঝছি আমরা এটার হিসাব, বন্ধন কোণ কত 109.5 ডিগ্রি। আর তোমার বলবে এই দুইটা দিয়ে প্রায় সিকিউ দেয়, বলে দুইটারই সন্নিবেশ সংখ্যা 1, কিন্তু এদের সংকরণ প্রকৃতি ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করে। আবার বলে দুইটারই আয়ন 1, সবকিছুই 1, কিন্তু এদের বন্ধন কোণ ভিন্ন কেন, এটার বন্ধন কোণ 90 ডিগ্রি আর এটার বন্ধন কোণ 109.5 ডিগ্রি। ক্লিয়ার? বুঝছি আমরা কারণ কি, হ্যাঁ? তো তাহলে তুমি ওই পয়েন্টের মধ্যে এগুলো পুরোটা উঠাও, মানে মেইন কথা কি, আগে পয়েন্টের মধ্যে এটা লেখো। আগে কি লিখছিলাম আমরা, আর এর ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা দ্বারা সংকরণ নির্দেশিত হয়। এরপর লিখবা হচ্ছে, লিখবা এক্ষেত্রে যদি দুইটি আয়নের সন্নিবেশ সংখ্যা 4 হয়, তোমার এমনি লিখে লাভ নেই, কাটাই লাগবে, ওই লাগবে যতই খিচুড়ি বানাও। লেখো সন্নিবেশ সংখ্যা যদি 4 হয়, তাহলে ধাতব আয়নটির সর্বশেষ ডি অরবিটাল, ধাতব আয়নটির সর্বশেষ ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকলে, ব্র্যাকেটে লিখবা D10, ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকলে ব্র্যাকেটে লিখবা D10,
sp3 সংকরণ ঘটে, sp3 সংকরণ ঘটে। sp3 সংকরণ ঘটে এবং দেখো এবং কি বাইরে তাহলে ওই কাছে সমস্যা কি? দেখো এবং sp3 সংকরণ ঘটে এবং d অরবিটাল অপূর্ণ থাকলে কি রকম আওয়াজ হয়? তাহলে ওই কাছে মনে করো হচ্ছে দেখো এবং d অরবিটাল অপূর্ণ থাকলে, d অরবিটাল অপূর্ণ থাকলে মানে আয়নিত অবস্থায় যদি 10টা না থাকে সে কম হইলে অপূর্ণ থাকলে dsp2 অবলিক দিয়ে লাগবে sp2d সংকরণ ঘটে, dsp2 অবলিক দিয়ে লাগবে sp2d সংকরণ ঘটে। বুঝছেন কথাগুলো? এরপর এটার নিচেই তুমি হচ্ছে এটার নিচে হচ্ছে তুমি এই যে একটুক আগে লেখো, এই যে দাগের উপরে একটুক লেখো, একটুক লেখার পর এটার কৌশল তো আগে আমরা লিখছি, এটার সাথে এখানে এরকম লিখবো, এরপরে Zn NH3 2+ এটা একটুক লেখার পর এটা একদম একটা হেডলাইনের মতো দাগ দিয়ে এটার কাজ সেরে তুলবা, লেখো পুরোটা, সময় 1.5 মিনিট। একটু লেখে এরপর হচ্ছে একটু উঠায় ফেলো। বুঝছে? তাড়াতাড়ি লেখো। রোজা আমার কম হয়ে যাবে। আমার রোজা রাখতে ভালো লাগে, কারণ তোমার এমনিতেই মনে করো যেমন এমনিতেই শুক্রবার শনিবার মনে করো যে বৃহস্পতি শনিবার সকালে পরে দুটো কি সন্ধ্যায় বেরে কিছু কিনে 8টায় দুটো কি 9টায় বেরে 8টায় বেরে রোজা রাখতে ভালো। এমনি একটু সরে দিচ্ছে দেখতে পারো তো মানুষ কাউন্ট ঠিক করে তো ভাঙে না কেমন করো কাউন্টিং করে তো অখাদ্য খায় যেমন ঈদের ওষুধ খায়, অখাদ্য খেতে তো ভাঙে না, ঈদের করলে খায় ঈদের লাগে 2 পিস ইট পানি মানে পানি দিয়ে তো মিলতে পারেন 2 পিস ইট দিলে খায় না। কিসে লেখা হইছে না স্যার এখন কিন্তু ইম্পর্টেন্ট।